কম্বোডিয়া থেকে আবার ব্যাংককে চলে আসলাম। আর সিম টিম কেনার ঝামেলা নেই, আগে যে সিমটা ছিল সেটাই অ্যাক্টিভ করেছি, ওইটা 1 মাসের একটা প্যাকেজ ছিল। আর এখন আমি 7-11 থেকে কিছু খাবার খেয়ে আমি বাসে করে চলে যাব হোস্টেলে। এই হচ্ছে 7-11। 7-11 এয়ারপোর্টে যেটা আছে সেটার প্রাইস একটু বেশি। একটা জুস আর এই স্যান্ডউইচটা নিয়ে নিলাম। আমার ক্যামেরাটা বাসে রেখে নেমে গেছিলাম ফুট ওভার ব্রিজ দিয়ে। ওঠার সময় পিছন দিয়ে যে কন্ট্রাক্টর ছিলেন বাসে দেখে আমাকে ক্যামেরাটা দিয়ে গেলেন। যাক, ক্যামেরাটা পেয়ে ভাল লাগছে। এটা হচ্ছে ফিউচার পার্ক, এখানে আমি একটু ঘুরে আসতে পারি। এই হচ্ছে ফিউচার পার্ক, বিশাল এরিয়া। আমি একটু ভিতরের দিকে দেখি আসলে কি কি পাওয়া যায়। সম্ভবত মার্কেট টাইপের কিছু হবে এটা, যমুনা ফিউচার পার্কের মতন। ব্যাংককে আমি প্রথম যে হোস্টেলটায় উঠেছিলাম আবার সেটাতে উঠেছি, কারণ সেটাতে মোবাইলের চার্জারটা রেখে গিয়েছিলাম। ভাবলাম যদি এসে চার্জারটা পাওয়া যায়। চার্জারটা অবশ্য পাওয়া গেছে, এটা আমার মোবাইলের অরিজিনাল চার্জার ছিল। আজকে বিকালে বের হয়েছি সুকুমবিট যাওয়ার জন্য। ফুটপাথ ধরে হাঁটছি, কিছুক্ষণ পর একটা বাস নিয়ে নিব। সুকুমবিট যাওয়ার পথে এই জায়গাটা খুব পছন্দ হলো, তাই নেমে গেলাম। এখানে মার্কেটের সাথে মেট্রো রেলের কানেক্টেড। রাস্তার পাশেই কম জায়গা নিয়ে মার্কেটটা তৈরি, কিন্তু খুব একটু ডিফারেন্টভাবে তৈরি করেছে। আর এখানে মেট্রো রেল, আর এখানে নিচে হচ্ছে সড়ক। এই পথে একটু ঘুরে আসি। বাটার শোরুম, এবং একটু ডিফারেন্ট জুতাগুলো। তার প্রাইস হচ্ছে বাংলাদেশের জুতার যেই ডিজাইনগুলো এখানে একটু ডিফারেন্ট। এই জুতাগুলো এখানে ম্যাক্সিমাম পোলাপানি পরে, এই টাইপের স্যান্ডেল। এই শপিং মলটা অনেক বড়, এই গ্রোসারি শপটা। ঘুরতে ঘুরতে 10 মিনিট লেগে যাবে, তার জন্য বের হয়ে গেছে। এখন আমি বাকি মার্কেটের বাকি অংশটা দেখি। এটার ভিতরে সব কিছুর দাম অনেক বেশি, মানে বাহির থেকে প্রায় দ্বিগুণের মতো দাম লিখে রাখতে সব জিনিসগুলোর উপর। পিচ্ছিটা চমৎকার ড্রাম বাজায়। আর মেট্রো রেল চলে যাচ্ছে উপর দিয়ে, আমি এদিক দিয়ে সামনে দিয়ে নিচে নেমে যাব। সুকুমবিট যাওয়ার পথে এখানে বৌদ্ধদের ট্রেডিশনাল যে প্রার্থনা সেটা আয়োজন করা হয়েছে, প্রতিদিনই বোধহয় থাকে, এবং সবাই সিরিয়াল ধরে আছে, একে একে প্রার্থনা করবে।
অবশেষে সুকুম্বিতে চলে এসেছি। এই হচ্ছে সুকুম্বিত এরিয়া। আর আমি চলে যাব এদিকে। এদিকে হচ্ছে নানা প্লাজা নামে একটা জায়গা আছে। এখানে বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর বার এখানে। আমি রিভার সাইডে চলে আসছি। এখানে চমৎকার একটা ব্রিজ আছে। আমি ব্রিজের উপর দিয়ে রিভারটা পার হতে চেষ্টা করব। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ এবং ব্রিজটা খুব স্ট্রং মনে হচ্ছে। হাঁটার রাস্তাও যথেষ্ট বড়। আর এই হচ্ছে আমি গত 2 সপ্তাহ আগে ওইখান থেকে একটা বুট জার্নি করেছিলাম। আর আজকে এই প্রথম আমি নদীর ওই পারে যাচ্ছি। নদীর ওই পারের এনভায়রনমেন্টটা কেমন একটু দেখবো। এই ব্রিজের মধ্যে অসংখ্য লাইট লাগানো আছে এবং এই লাইটগুলো মুভ করা যায়। বুট চলে যাচ্ছে। বুটগুলোর গতি যথেষ্ট ভালো। এখানে একটা কি যেন টেনে নিয়ে যাচ্ছে। বড় একটা বুট ছোট একটা বুটে টেনে নিয়ে যাচ্ছে। আর বুটের মধ্যে মাটি। এখানে লিফটের ব্যবস্থা আছে। লিফটটা বোধহয় বন্ধ। এবং এই অংশটা চমৎকার, বাচ্চারা খেলাধুলা করছে। সিমসাম একটা পরিবেশ। আমি যদি সামনে থেকে নদী দেখতে চাই, এখানে যাওয়ার সুযোগ আছে। এই যে আমিও হালকা দুলছি এখানে এবং সম্ভবত পানি খুব ভালোই ঢেউ খেলছে। পিচ্ছিটাকে সাইকেলের ট্রেনিং দেওয়া হচ্ছে। খুব অল্প সময়ে শিখে যাবে মনে হচ্ছে। আমি যেহেতু পরশুদিন চলে যাচ্ছি তাই আবার চায়না টাউনে চলে আসলাম। এর আগে একবার এসেছিলাম। আর এখন এখান থেকে একটা বেদানার জুস চাই। থ্যাংক ইউ। এটা হচ্ছে 50 বাত, প্রায় 190 টাকার মতো। একেবারে ফ্রেশ। চায়না টাউনে এই হচ্ছে চাইনিজদের উপাসনালয়। একটু ভিন্ন রকম, অনেক বেশি কারুকার্য, অনেক বেশি কাজ করা এবং টুরিস্ট এখানে ভিজিট করতে আসে। আমি একটু ভিতরটায় যাই। ওই একই সিস্টেম, যেহেতু বৌদ্ধ, আগরবাতি, ফুল, খাবার। এখন এখান থেকে আমি একটা জুস খেতে চেষ্টা করব। আর এই তো এখানে বেশ কিছু জুস পাওয়া যাচ্ছে। বাহিরে বসার জায়গা নাই, সব কটা সিট ফিল আপ হয়ে আছে। আর জুসটা খেতে খুব মজা। ড্রাগনের সাথে সাথে অনেক কিছু ব্যবহার করেছে, যার জন্য দুর্দান্ত একটা টেস্ট পাচ্ছি। ব্যাংককে হচ্ছে আজকে আমার লাস্ট দিন। আজকে ব্যাংকক সিটিটা ঘুরে দেখার জন্য বের হয়েছে। আর এখানে একটা বাচ্চাদের খেলার মাঠ আছে এবং সেখানে প্রচুর গ্রাফিটি করা আছে, মাঠ থেকে শুরু করে দেয়াল। বিকেল হয়ে যাচ্ছে। আমি এই মার্কেটটা একটু ভিজিট করে আসি। কোনটায় যাবো? এটাই তেমন কিছু নাই।
আছে, আর যথেষ্ট খোলামেলা হওয়ার কারণে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে এবং কিছুক্ষণ দাঁড়াচ্ছে আসা যাওয়ার পথে। ব্যাংকক থেকে বিদায় নিচ্ছি। এখন আমি আছি মেট্রো রেল স্টেশনে, আর এখন চলে যাব সুবর্ণভূমি এয়ারপোর্টে। ওইখান থেকে রাতে আমার ফ্লাইট, ওইখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এটা চলে আসলাম, এটাই চলে যাবে সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমি এই সুবর্ণভূমি এয়ারপোর্টে আমার প্রায় 3 ঘন্টা হয়ে গেল, আরও ঘন্টা 2 থাকতে হবে, কারণ আমার ফ্লাইট হচ্ছে রাত 11:15-তে। তো এটার প্রাইস হচ্ছে 1650 বাট, কিংবা পিতল হবে। আর ছোটোটার প্রাইস যদি দেখি, এই হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমি দেখাতে চেষ্টা করলাম, এটার আরও অনেকগুলো শাখা পোশাক আছে, বিভিন্ন গেট দিয়ে ঢুকে গেলে অনেকগুলো শপ আছে। আমি এগুলো দেখাতে পারলাম না, আমি আপাতত এই পর্যন্তই। আমি একটু রেস্ট নেই, অনেক হাঁটাহাঁটি করা হলো।